আরে কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। না না না, দেখুন বিভিন্ন রকম কাজের মধ্যে ঝামেলা আছে, এটা তো থাকবেই, তাই না? নমস্কার দাদা। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে দাদা, আমার বাড়ি দক্ষিণ পাড়ায়। আসলে 1 বছর হলো আমার স্বামী মারা গেছেন। আশেপাশে সবার বাড়ি পাকা বাড়ি বেরিয়ে গেছে, আমার বাড়িটাও যদি একটু পাকা বাড়ি বের বের করে দিতেন দাদা। কিন্তু আমি তো তোমাদের ওই পাড়া দিয়ে প্রায়ই যাতায়াত করি, এর আগে তো আমি তোমায় কখনো দেখিনি। হয়তো খেয়াল করেননি দাদা, আমি সবসময় বাড়িতেই থাকি। হয়তো হবে। সালা বলাই, তুই একেবারে একটা হাঁদা, সব সময় লোকের বইয়ের দিকে নজর দিস। আরে বাবা, এমন সুন্দর বিধবা বৌদি আছে গ্রামে, আর তুই কি না? কিছু ভাবছেন দাদা? না, ভাবছি যে সকলেরই পাকার বাড়ি বেরিয়ে গেল, অথচ গ্রামে তোমার মতন একজন গরিব বিধবা বউয়ের বাড়ি বের হলো না। না না, এটা সত্যিই খুব অন্যায়। যেমন করে হোক একটু করে দিন না দাদা, ওই ছোট্ট কুড়ে ঘরে খুব কষ্ট হয়। তুমি কোনো চিন্তা করো না, তোমাদের গ্রামেই বলাই পাল থাকতে তোমাদের আমি কারো কোনো কষ্ট হতে দেব না, কেমন? তাহলে আজকে আসি দাদা। এস এস। বলাই রে, গ্রামের মধ্যে এমন সুন্দর জলের ট্যাঙ্কে আছে, আর তুই তোর পাইপের জল ফেলার জন্য বোতল খুঁজছিস। তুমি কোনো চিন্তা করো না গো বিধবাবু, এই বলাই বাল তোমার বাড়ি, এমনকি তোমার শরীরটাকেও করে দেবে লালে লাল। সেজন্যই তো আমার নাম বলাই পাল। আরে বাবু, আপনি এই সন্ধেবেলায় আমার বাড়ির রাস্তায়? আর আমরা হচ্ছে গ্রামের নেতা, তোমরা তো আরজি করেই খালাস। যতক্ষণ না পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ করতে পারছি ততক্ষণ তো আমাদের নিস্তার নেই। মানে তুমি ওই যে তোমার বাড়ির ব্যাপারে বলেছিলে না, সেটা আমি একদম পুরোপুরি ব্যবস্থা করে ফেলেছি, কেমন? আপনি মানুষ না বাবু, ভগবান। তো চলুন না বাবু আমার বাড়িতে, 1 কাপ চা খেয়ে যাবেন। না না, আজ আর একদম সময় নেই। মানে আমাকে এখান থেকে যেয়ে না ওই বেশ কিছু দরকারি কাগজপত্র সব রেডি করতে হবে। তুমি যেটা বলার ছিল, মানে এক কাজ করো, আজ একটু পরে অর্থাৎ ওই রাত্রের দিকে তুমি একবার আমার বাড়িতে যেও, কেমন? কিছু কাগজে সই করতে হবে, বুঝতেই তো পারছো, সব জিনিস তো আর দিনের বেলা করা যায় না। হ্যাঁ বাবু, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, এই আমি তাহলে এখন আসি, কেমন? এখনই আমার কাছে আসবে রসে টইটুম্বুর ওই বিধবা বউ রীতা। সেদিন মেয়েটার গায়ে প্রথম হাত দিয়ে মনে হচ্ছিল শরীর তো নয়, একেবারে যেন মধু ভরা মৌচাক। গালগুলো গাল নয়, একেবারে ওই মৌসুমী লেবু। আর ঠোঁটগুলো, ও যেন মনে হচ্ছে বেদানাকে কেটে দুভাগ করা আছে, লালে লাল। এখনো যে কেন আসছে না? দাদা আসবো? আরে এসো এসো এসো।
বসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কই দিন, কি কাগজে সই করতে হবে? আরে করবে করবে, তার আগে একটু ওই দুজনে বসে গল্প করি। আপনি দাদা গ্রামের নেতা, আমার মতো একজন বিধবার সঙ্গে বসে যদি আপনি গল্প করেন, গ্রামের 5 জনে 5 কথা বলবে। আরে রাখো তো, গ্রামের 5 জনের 5 কথা। আমার মতো নেতার বিরুদ্ধে কথা বলবে এই গ্রামে এমন কারো সাহস আছে নাকি? হ্যাঁ, এই যাকসে কথা। এই তোমায় যে কথাটা বলবো, দেখো ওই তুমি হচ্ছে আমায় বললে বাড়ি বের করতে, তো আমি তোমার এক কথাই তোমার বাড়ি বের করে দিয়েছি। তো এখন যদি আমি তোমায় কিছু কথা বলি, তাহলে সে কথাটা রাখার দায়িত্ব তোমার, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন না আপনার কোন কথাটা রাখতে হবে, আমি নিশ্চয়ই রাখবো। একেবারে কথার মতো কথা। এই এই তোমাদের মতো ভালো মেয়েগুলোর যে কেন স্বামীগুলো সব অকালে চলে যায়। কি আর করবো দাদা, ওটা আমার ভাগ্য। তা আপনি বললেন না আপনার কি কথা রাখতে হবে? এই দেখো, ঘুরি ফিরিয়ে না বলে একেবারে সোজা কথাই বলি। হ্যাঁ, মানে তোমাকে প্রথম দেখার পরেই আমার সত্যি কথা বলতে কি খুব ভালো লেগে গেছে। তাই বলছিলাম, তুমি যদি আমার সঙ্গে একটু ওই সঙ্গ দিতে তো। আপনার মতো মানুষের সঙ্গে সঙ্গ দেব, এ তো আমার ভাগ্যের ব্যাপার। তা বলুন কি করতে হবে? একেবারে বুদ্ধিমান মেয়ের মতন কথা। হ্যাঁ, এই তাহলে দেরি না করে ওই আমার সাথে বিছানায় চলো। বেশ, তো চলুন। তাহলে দাদা আমি আজকে আসি। আর বলছিলাম ওই কাগজগুলো। শরীরের যা ধকল গেল, তুমি আজ বাড়ি যাও। কাল সকালে আমি তোমার বাড়িতে যেয়ে সব সই করে নিয়ে আসো। ঠিক আছে দাদা। রে বাবা, কি বড় ট্যাঙ্ক রে বাবা! পাইপের জল যায় তো যায়, যায় তো যায়। এ পাইপে জল জমতে এবার অনেক সময় লেগে যায়। বাবু, বলছিলাম ওই মাঠে কিষাণ আজকে লাগবে না, মাঠের কাজটা আজকে বন্ধ থাকবে। কেন, আজ এই গ্রামে কোনো অনুষ্ঠান আছে নাকি? ওই অনুষ্ঠানে বলতে পারেন, ওই গ্রামের স্কুলে বড় ডাক্তার আসবে ওই ছেলেদেরকে টেস্ট করাতে। টেস্ট? কিসের টেস্ট? আরে ওই যে আমাদের পাড়ার বিধবা অবধিত আছে না, ও একটা নষ্টা মেয়ে ছেলে কোথাকার। আরে ওই স্বামী মারা যাওয়ার পর থেকে গ্রামের এমন কোনো ছেলে নেই যে ওর সাথে ফুর্তি করেন। গ্রামে কালকে মোট 5 জনের এডস ধরা পড়েছে। আর এবার শোনা যাচ্ছে যে ওই বৌদির সাথে যারা যারা রিলেশন করেছে তাদের নাকি সবারই এডস ধরা পড়বে। না না দাদা, আমি আসি, বুঝলেন।
হায় হায় হায়, আমি এখন কোথায় যাই? আমার মতো একজন গ্রামের নেতা শেষে ওই স্কুলে যাবে ডাক্তারের কাছে এডস পরীক্ষা করতে? এ তো লজ্জা। বলাই, শেষে এমন ট্যাঙ্কে জল ভরতে গেলি রে, এবার যে তোর পাইপ টেস্ট করাতে হবে রে।